আপনি আগামী দিন যে কোনো একজন সনাতন ধর্মর বাইরে প্রশ্ন করবা বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা মহাভারত আরও আছে রামায়ণ বলে ভাই তুমি গীতার তাকি দেখি সামান্য পড়িয়া শোনাও আপনি দেখবা এটা জাজ করি আমি কমেন্ট করি আর না কোনো ধর্মগ্রন্থ নিয়া আপনি দেখবা 70 জন বাইয়ে তাদের গীতার তাকি পড়িয়া আপনার শুনানি সম্ভব নাই যে কোনো বাইরে প্রশ্ন করবো বলে ভাই আপনার তো বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা এই দুর্গা যে এন সৃষ্টি কিভাবে এন হাত 8টা কেন এটা হলে হওয়া সম্ভব না আমরা বহুতটা জানা আছে আমিও আজগু একদিন খসলাম বাদে এখন আর বাদ দিলেছি হয় এটা আরো কোন ফইলেছি বলে না যার কারণে যে দুর্গার 8টা খেনে এটা আমারও জানা আছে আমরা কিছু মাঝে মধ্যে চাই জানি ওটা যার কারণে বাইরে জানিয়া রাখবা আমার সনাতন ধর্মর বাইরে প্রশ্ন করবা এটা জানার প্রয়োজন আছে আমরা কোনো সময় জানলে ফায়দা আছে তবে প্রত্যেক ধর্মর মানুষে যার যারি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার এর লাগে যদি জিজ্ঞাসা করেন খ্রিস্টান কোনো বাইরে মিজোরাম মেঘালয় গিয়া বলে ভাই তোমাদের গ্রন্থর নাম কি বলে বাইবেল দেখি আমার একটা অধ্যায়ন আমার একটা পাঠ পড়িয়া শোনাও সবে পারত না কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর কালাম এমন একটা সিস্টেম সিলেবাস আছে প্রত্যেক দিন সকালবেলা মুসলমানের সন্তানরা মসজিদের মধ্যে যায় যাওয়ার পরে একটা সুন্দর সিস্টেমে পড়ে যার কারণে মুসলমান প্রত্যেকে কোরআন শরীফ পড়া জানে কোনো হিন্দু ভাইয়ে খ্রিস্টান ভাইয়ে শিখ ভাইয়ে যদি প্রশ্ন করে মুসলমান ভাই তোমার কোরআন থাকি দেখি সামান্য পড়িয়া শোনাও যায় হইতে না হইতে আমার প্রত্যেক মুসলমান ভাইয়ে পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত যদি জানে না সমাজ কম সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত পারবেন না সবে পারবে না কুলু আল্লাহ শরীফ কুলিয়া এটা সবে জানেন না নি খেনে বলে ও কারণে আমরার ধর্মগ্রন্থ সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় প্রথমে সবাই বক্তব্য শুধু অক্ষর পরিচয় করাইয়া রিডিং শিখানি হয় তারপরে এটার শুদ্ধ করি পড়ার জন্য কারিয়ানা মাদ্রাসা আছে কোরআনের অর্থ বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা আছে সেই কোরআনটা শুধু মুখস্থ করার জন্য হাফিজিয়া শাখা আছে এর জন্য আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় সব মুসলমানের কোরআন শরীফ পড়া জানেন এর জন্য আর না হইলে সূরা জানেন না কোন যায় জানেন কেউ আসুন আর না সূরা জানেওয়ালা কোরআনের কিছু সূরা বলে আমি যেখানে জানি না ইলা মুসলমান ভাইতা না কত সুন্দর একটা সিস্টেম আমরা সিলেবাস কতটা নিয়মে এটা কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় এক তো আইলা সকালবেলা পড়ানি হয় শুধু পরিচয় করানি অক্ষর আর জোড়া লাগে পড়ানি শিখানি হয় বাদে কারিয়ানা পড়ায় শুদ্ধ হইতো বাদে ওটা অর্থর লাগে হাফিজিয়া খারিজা মাদ্রাসা শুধু মুখস্থ করাইবার লাগে হাফিজিয়া মাদ্রাসা এই কোরআন শরীফের বিভিন্ন প্রতিযোগিতা হয় এর জন্য মুসলমান প্রত্যেকে কোরআন শরীফ জানে আমি 3 বা 4 ইংরেজি বলে হয় 3 বা 4 ইংরেজি আমি হুজাইত পড়ার থাকতে সময় আমরা আসলাম ছাত্র কয়েকজন মাদ্রাসা বন্ধ হয়েছি বাড়িতে যাই তখন ইলা বড গ্রেজ ট্রেন আসলো না মিটার গ্রেজ আসলো ছোটোতা নয় মিটার গ্রেজ ট্রেনে উঠছি লামডিং থেকে শিলচার আসার আগ পর্যন্ত মধ্যখানে দেখলাম আমাদের বরাকবেলির কোন জায়গা স্টুডেন্টস এরা ডিব্রুগড় মেডিকেল কলেজে পড়নেওয়ালা এরা তো অতি শিক্ষিত তারা ইংলিশের উপর বড় সুন্দর স্পিচ তারা খালি ইংলিশে কথাবার্তা কর বুঝাইছি তারা খালি ইংলিশে একজনে আরেকজনে মাথে আমরাও খালি শুনি আর আমরাও তো ছাত্র আমরার মধ্যে ওলা ছাত্র আসলা 2-1টা এটা খুব আউট নলেজ আলা খুব শিয়ান এগু বর্তমানে একজন ছাত্র দুবাই আছে দুবাই না কুয়েত আছে বাইরা মিডিল ইস্ট তারা দেখছেন এরার ইংলিশ ইটা আর বুঝিও না সারা ইটা ইংলিশ ওটা কিলা বন্ধ করা যায় বুঝছেন আমরা আসলাম লাগা কম্পাউন্ডারও লাগা রুমো আর ও রুমো শুনি আখতা হয় এক গিয়ে উঠিয়া কয় কলিয়া ইউহাল কাফিরুন বুঝাইছেন আর এক গিয়ে উঠিয়া কয় কলহু আল্লাহু আহাদ ওলা শুরু করছেন বুঝাইছেন যেমনে ওলা তারা খালি কুলিয়া কলহু আল্লাহ ফালাক নাচ হইতরা খালি হেরার সারার ইংলিশ বন্ধ হয়ে গেছে হেরা সবার কি তো হয়েছে ইংলিশ বন্ধ হয়ে গেছে গিয়া যেমনে শুনছেন বলে আমরা অত সময় ইংলিশে মাতিছি এখন আরবি শুরু হয়ে গেছে এটা কি জাত ভাষা রে বাবা কত বুদ্ধি আমরা এর লাগে আরবি ভাষা এক বড় মজার এক ভাষা এমন এক ভাষা যে ভাষাটা কত স্পিডে পড়া যায় ইলা আর কোনো ভাষা পৃথিবীর জমিন আর পড়া যায় না অত স্পিডে কোরআন শরীফের ভাষা আরবি ভাষা যেটা পড়া যায়
যত আপনি ইংলিশ স্পিচ থাকুক, আপনার বাংলা হোক, সংস্কৃত হোক, এসামিস হোক, কিন্তু সব থেকে আরবি ভাষাটা পড়িতে মজা এবং ইগুর মধ্যে স্পিড বেশ। স্পিডে পড়া যায় না নি পঞ্চায়েত সবিনা খতম পড়েন, এরপরে আপনার খতম তেরাবি পড়েন, কোরআন শরীফ এমনিও তিলাওয়াতও করেন, যার জন্য বিশেষ করে আমরা দেশও কোরআন শরীফ পড়া শুনতে দেখুন যেন কত স্পিডে আবিচ্ছা বলে পড়িতে পারে। ভাই মুসলমান, এর লাগি দেখক কাম সেই কোরআন শরীফ শুদ্ধ করে সারায় পড়ার আমরা চেষ্টা করতাম। কোরআন শরীফ ছোটোবেলা মসজিদের মধ্যে আমরা বিশেষ করিয়া পড়েছি। কোরআনের মধ্যে অনেক সময় গলত থাকি যায়। কোরআন শুদ্ধই তো নমাজের মধ্যে, কোরআন ইখান গলত হইলে আপনার নমাজ ফাঁসিদ হয়ে যাইব গিয়া। এর লাগে নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাবত করা হইল গিয়া ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাবত করা কি বলে ওয়াজিব। নমাজের মধ্যে কোরআন শরীফ খাস করে আমরা তিলাওয়াত করতাম ওয়াজিব। এর জন্য নমাজ পড়িতে গিয়ে প্রথমত নমাজের আগে আছে ওযু করা। এই যে অজু যেটা আছে, অজুর মাঝে 4 ফরজ আছে না না হন যায়, অজুর মাঝে 4 ফরজ। এই 4টা অঙ্গ দোয়া হত্যা কি আইল একটু খেয়াল করকা। শয়তানে সর্বপ্রথমে আদম ও হাওয়ারে বেহেশতের মধ্যে ওয়াসওয়াস দিল। শয়তানে আদম হাওয়ারে বেহেশত সর্বপ্রথম ওয়াসওয়াস দিছে। শয়তানে এখন পর্যন্ত প্রত্যেক আদমরে চায় নষ্ট করত, বিতাড়িত করত, ধ্বংস করত, পথভ্রষ্ট করত। এটা শয়তানের কাজ। শয়তানে ভালো কাজ দেখতে ভালো লাগে না, চাইব একজন মানুষ সুন্দর চলি যাক, তার জীবনটা কিভাবে নষ্ট করা যায়। দুইজন মানুষ বালা চলি যাইতরা, তাদের মধ্যে কিভাবে ফসাদ দাঙ্গা সৃষ্টি করা যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে চাইব, মাদ্রাসার ছাত্র জীবনের পড়া নষ্ট করতে চাইব, বালা ইবাদত থেকে মানুষরে বিরত রাখার চেষ্টা করব। ই কাজটা থাকছে গে শয়তানর। হজরতে আদম হাওয়া স্বামী স্ত্রী দুইজন বেহেশতের মধ্যে বড় সুখে দিন কাটাইতরাম। দেখছে আদম রে নষ্ট করতো, ও আদম রে শ্রদ্ধা না দেওয়া তো আমি শয়তান, আদম রে একবার কিতা করতাম, ধ্বংস করতাম। আমরা দেশ ইলাকে করার যাইবা নাম, সেটা হইল গিয়ে শয়তানোর খাসিয়ত বলে অমুকে আমারে কষ্ট দিছে তারেও কষ্ট দিলাইতাম, অমুকে আমারে দুঃখ দিছে তারেও দিলাইতাম না। এটা শয়তানোর কাজ। আপনি সবর করতাম, প্রয়োজনে আল্লাহর কাছে আপনি বিচার প্রার্থী হন বলে, আল্লাহ অমুকে আমার কষ্ট দিছে, অমুকে আমার জমিনে বড় সাতার, আপনি আল্লাহর দরবার বিচার দেন, সবর করুন। আল্লাহ যেটা ফয়সালা করবা সেটার উপরে আপনি সন্তুষ্ট হইতা, রাজি হইতা। এর জন্য আল্লাহর বন্দেগান শয়তানে কইল রে, ও আদম রে সজিদা না দেওয়ার কারণে আজকে আমি বেহেশত থেকে বারইলাম, সম্মানিত অবস্থার থেকে বারইলাম, কোনো জায়গা স্থান পাইয়ার না, আমি বড় অপমানিত হইলাম। এই শয়তানে কইল আমি কিভাবে আদম রে নষ্ট করতাম বাড়ি, কিভাবে আদম রে নষ্ট করা যায়। হইয়াও গেছে হে শয়তানে গিয়ে অশ্বাস দিছে, মাই হাওয়া আর আদম রে কইছে বেহেশতর ভিতরে খালি আসো তো ঠিক আছে, আল্লাহ কইসলানি বারে যাইবার লাগে বলে না না, আল্লাহ কইসলানি ও গাছর দান লইবার লাগে বলে হয় হয়, আল্লাহ সাপ নিষেধ করছো আমরা যাইতাম না বলে, জাননি কিতার লাগি না করছো, ই গাছর ফল খাইলে অমর আর মরতায় না, ই গাছর ফল খাইলে অমর মানে মরতা নাই, জিন্দা রইবার লাগি খেয়াল আছে না নেশার। আরও আমার একদিন এক ভদ্রলোকে হইল, হুজুর শুনলাম বুঝেন মাঞ্চর নাই খাইলিলে, নাবি খাইলিলে 100 বছর বুঝেন বাঁচা যায়, বুঝেছি। আমি বললাম না রে বইটা কোনো দলিলও নাই, ইটা হারে না, ইটা হারামি কাজ, নাবি আনতে হইলে আর একজনের পেট ফারা লাগবে না নগর যায়। সে কইছে তারে মাঞ্চর নাবি খাইলে বুঝেন 20 দিন লাস্টিং করো। ও চাইছিল আমি খালি কইতাম আর দলিল বানাইলি তোর নাবি খাইলি তো, বুঝতেছি। তে কইছে বলে ও আদম হাওয়া তুমি তেন বেহেশত কি বারইত্রায় না, আল্লাহ না করছো নিগাছর ফল খাইতা না, যদি খাইলাতে আর মরতায় না আর বেহেশত কি বারণই নাই, তুমি তেন যা হইতা মানিও না খাইলা। কতবার অশ্বাস দিছি, একবার নাই কতবার দিছি। আদম হাওয়ায় সর্বশেষে সিদ্ধান্তক্রমে যেই সময় বেহেশত কি বাহির হইয়া ফল ফাড়াত গেলা গিয়া, আদম আসলা কিছু লম্বা, আদম আসলা কিতাবও দেখলাম, এক রাওয়ায়াত আনছেন 120 হাত লম্বা, আর এক রাওয়ায়াত আছে বলে 80 হাত লম্বা। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুক লম্বা আসলা, এই মহিলা লম্বা আসলা এক রাওয়ায়াত 40 হাত আর এক রাওয়ায়াত 60 হাত। এর কারণে আদম কিছু লম্বা আসলা, যার কারণে আজ পর্যন্ত প্রত্যেক পুরুষ জাত হইলা গিয়া কিছু লম্বা। মহিলা হল বাট্টি নেনি কিছু, সব ঘরের মহিলা হল পুরুষ থাকি 1 ইঞ্চি 2 ইঞ্চি বাট্টি তখন নানি মাফে,
কোনোদিন মহিলা লম্বা থাকেননি, খুব কম। এটা 8টা বাচ্চা জানলে সব মহিলা বাড়তি, পুরুষ লম্বা থাকেন। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিলা আসলে তাইন লম্বা, তাইন ফল বাড়িছেন গাছও হাত লাগাইয়া, কোনো অসুবিধা হয়েছে। মা হাওয়ায় ফল বাড়িতে সময় তান কিছু অসুবিধা হয়ে গেল। যখন ওলা ফল বাঁচাইছেন, মুখ তাকি খাবার সরাইছেন, মুখ খুলি গেল, চেহারা ওখান। 2 নম্বরে মা হাওয়ার মাথার তাকি খাবার সরি গেল, পড়ি গেল গিয়া। আমাদের দেশে দেখুন জানি মা বোন হকলে কোনো সময় সারর উড়ি ভাড়য়, ফালো তাকি উড়ি ভাড়ো নি সময় মাথার তাকি খাবার সরি যায়। ইলাও দেন ওই যা সেইয়া দেখবা কোনোদিন মা চাষি দাদি দেন উড়ি বাড়িতে সময় মাথার খাবার পড়ি যায় আখতা, যদি ঠিক মতো বান্ধা তাখানে পড়ি যায়। মা হাওয়ার মাথার খাবার সরল। 3 নম্বরে হলো হাত বাড়াইছেন ফল ফাড়িতে সময়, ফাড়তে সময় হাতর খনি পর্যন্ত খাপড় সরল, হাত খালি হয়ে গেল গিয়া। আর 4 নম্বরে তান ডিগি দিসলা, ডিগি দিতে সময় ফার টকনু পর্যন্ত খাপড় উঠি গেছিল গিয়া, টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইছেন, ও হাওয়া তুমি সেই গাছর ফল ফাড়িতে সময় তোমার যেন শরীরের 4টা অঙ্গ বাহির হয়েছিল, তোমার তাকি যত আওলা দখল কিয়ামতের আগ পর্যন্ত বিস্তার লাভ করবা, এরা আমার ইবাদত করার আগে সেই 4টা জায়গা দইতে লাগবো। ও তাকি আমরা লাগি আইছে হুজুর মাঝে 4 ফরজ, এই 4 জায়গা দইন না আনা দুই কেউ নামাজ পড়বানি পড়িতা, মুখ দোয়াও লাগে, মাথা মুছে করা লাগে, খনি পর্যন্ত দোয়া লাগে, টকনু পর্যন্ত দোয়া লাগে। ডিগি দিলে খাফড় আসা উপরে দিয়ে উঠে না কোনো সময়। ও ডিগি দিলে মা হাওয়ার ডিগি দিছিলাম, ও ডিগি আইছি বুঝেছেন। মা হাওয়ার ডিগি দিছিলাম, এর লাগে কোনো সময় মা বন্ধের মধ্যে একটা আদত পাইবা, কোনো ঘর কোনো জানালা বাই কোনো দরওয়াজা বাই খালি ডিগি দিছাবা। কারণ মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম মা হাওয়ার ডিগি দিছলা, গতিকে সেই ডিগি আইজ পর্যন্ত মহিলাদের মধ্যে রয়েছে না বুঝে। আল্লাহর বন্দেগান হজরতে আদমে কইলারে ফল মারছি, নিতাম গীতা ডুঙ্গাও নাই, ব্যাগ নাই, এই সময় আসলো নি ফাড়ো তৈসলা, ফাড়ো ফল মারিয়া ফাড়ো তৈসলা। আজ পর্যন্ত পুরুষ হলে ফাড়ো তৈনি না তৈ ফাড়ো তৈন মাঝে মাঝে সুপারি ইচ্ছেইতা আইতা। ও পুরুষ আজ পর্যন্ত হো আদমে তৈসলা, আমরা বাবা আদমে আমরাও এখন শিখছি। ও রে একগুড়ে খালি ফাড়ো দেখবায় বিভিন্ন জিনিস তৈন না নিখন যায়, ফাড়ো ফাড়ো তৈ। ও আদমে তৈসলা ফাড়ো, আর মা হাওয়ার ডিগি দিসলা। আজ পর্যন্ত মহিলা হলে ডিগি দে সাইয়া তখন জানতে হেরে আখতা ভাইবা ও ডিগি দিতরা খালি শুধু হয়েছে এর লাগিয়া হইতা হো মূলত কি দরিয়া আইছে। ও আইল গিয়া নমাজের আগে আল্লাহর ইবাদত করার আগে কি করতে লাগে? ওযু করতে লাগে, এই 4টা অঙ্গ দইতে লাগে। না দইলে আপনি নমাজ পড়িবা, নমাজ হইতো নাই। তবে ওইব নমাজ আমার নবীর জন্য আর একটা সুযোগ আমরা পাইলাম। আল্লাহর রসুলে অপেক্ষা খসলা লম্বা ঘটনা, যার তাকিয়া তৈয়মুমর আয়াত নাজিল হয়েছে। বেশি অসুস্থ যদি তা হয়, পানি চইলে অসুবিধা, কিবা তো পানি 1 মাইল আটিয়া গেলে ভাইতাও পারেন না ভাইতা পারেন। সন্দেহ আপনার লাগি পাক মাটি দিয়ে আপনি পাক হয়ে আপনি নমাজ পড়ি লাইতাম। এটা হইল আলাদা বেমারের ওয়াস্তে। পানি না হইলে আপনি তৈয়মুম করিয়া নমাজ পড়তা, আর পানি থাকলে বালা আসন পানি দিয়ে আপনি অজু করতা। নমাজের আগে সেই 4টা জায়গা আপনি দৌত করিয়া নমাজ পড়িতা। ভাই মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আমি দেখলাম মনে একদিন শরহুস সুদুর কিতাবের মধ্যে লেখা দেখলাম, আল্লাহর বান্দা হলে যেই সময় অজু পড়া আরম্ভ করেন পানি দিয়া, অজুর পানি যখন দইয়া পড়ে তখন বান্দা হলো শরীর থাকি গুনাহ সগীরা খালি জড়িয়া পড়ে, দইয়া পড়ে। সুবহানাল্লাহ। মুখ পানি দেন, মুখ পানি দিতে সময় কুল্লি করেন, কুল্লি করতে সময় মুখর গুনাহ দইয়া পড়ে। চেহারার মধ্যে পানি দিতে দইয়া পড়ে, হাতের মধ্যে পানি দিতে দইয়া পড়ে, মাথা মুছে করতে গুনাহ দইয়া পড়ে, এর বাফার মধ্যে পানি দিতে দইয়া পড়ে। এর লাগি অজু পড়ার সময় নবীজি ফরমান, দিলে দিলে নিয়ত রাখিও, বলে আল্লাহ আমার হাতর গুনাহ মাফ করিয়া দেও, মুখর গুনাহ চক্ষুর গুনাহ মাফ করিয়া দেও, পায়ের গুনাহটারে আল্লাহ আপনি মাফ করিয়া দেও। কইয়া নিয়ত করিয়া অজু করবা, অজু করনেওয়ালা জানিয়া রাখবা, এরা যখন পানি জড়িয়া পড়ে পানির লগে তারা দেখতা নাই আমার উম্মত হলে তাদের গুনাহ সগীরা জড়িয়া পড়িয়া থাকে। সুবহানাল্লাহ। অজুর মধ্যে সব আছে না, অজু ঠিক করি করবা, অজু সুন্দর করে করবা। রাসূলুল্লাহর হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহর রাসূল ফরমান জান্নাতের চাবি হইল গিয়া পাক, আর নামাজের চাবি হইল গিয়া জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইয়া থাকছে গিয়া বলে পাক। চাবি দি মুরাদ দিছ পড়তে হইল গিয়া চাবি না হইলে তালা খুলে না, চাবি না হইলে তালা খুলে না। ওলা জন্নত পাইতে হইলে তোমার নমাজ লাগবে, নমাজ নাই জন্নত তোমার লাগে খোলা নাই। আর বিশেষ করিয়া নমাজ পড়িতে হইলে আপনার সঠিকভাবে অজু করা লাগবো, সঠিক নিয়মে অজু ঠিক না করলে আপনার নমাজ কবুল হইত না আল্লাহর দরবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতের সহিত নমাজ পড়াইতরা। হঠাৎ নমাজের মধ্যখানে রাসূলুল্লাহ বেড়া লাগি গেছ। তখন রাসূলুল্লাহ নমাজ থাকি ফারিক হইয়া কইলা, ও সাহাবী সকল খার অজুর মধ্যে ত্রুটি আছে, কওসাই খার অজুর মধ্যে ত্রুটি আছে। সাহাবায়ে কেরাম সকলে মিছা মাতুন না কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা অজুর মধ্যে আমার একজনের ত্রুটি আছে। বলে খিলা, বলে জমাত আরম্ভ হয়ে গেছে গিয়া আমি বেশি তাড়াহুড়া করি জমাত গিয়া শরীক হইলাম, এর কারণে আমার অজুর মধ্যে নোকসান হয়ে গেছে। নবী যে সেই দিন উপদেশ দিলা, জানাইয়া দিলা, ও সাহাবী তুমি তার নমাজ যদিও আরম্ভ হয়ে যায় দৌড়াইয়া কষ্ট করিয়া তুমি তার জমাত শরীক হইও না। জমাত যার কি দৌড় দিতেন না, মোটামুটি একটা তাড়াহুড়া রেসে যাইতা, দৌড়াইয়া এরানি বাদে ইন্নি জাতু আইতো না, নাওয়াইতো নুসল্লিও জুত করি আইতো না, সুবহানাকাও আইতো না, তসবিও আইতো না, খালি হেরান বাইর রইবা কইবা দৌড়াইয়া যে মরি গেছি রে আইস কোন হাল। নমাজও কোনো ইতমেনা নাইতো না। এত 2 রাকাত গেছে কি 3 রাকাত গিয়ে যাও গিয়া সামান্য বালা শরীক হয়ে গেছে, সব পাইবা, তোমার দিলন নিয়ত আছে, দৌড়াইও না। ও সাহাবী সকল আজকে তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে জানিয়া রাখিও আজকে নমাজের মধ্যে বেড়া লাগি গেলাম। এখনো পর্যন্ত আমরা ইমাম হল মাঝে মধ্যে বেড়া লাগন, ইটার দলিল হইল মুক্তদি সকলের অজুর মধ্যে নোকসান থাকার কারণে। এর লাগি যত সুন্দর করিয়া অজু করবা তত নমাজ সুন্দর হইব, নমাজের মধ্যে মজা আইব। আর যত জীবনে সুন্দর করিয়া বাবা নমাজ পড়িবা তত জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব, শান্তির বানাইব। নমাজ নাই জান্নাতের কোনো আশা নাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, আল্লাহর রাসূল একদিন সাহাবী আলীর সঙ্গে থানে এইভাবে গল্প করডা। হযরতে আলী নামাজ পড়তে সময় তার শরীরে কম্পন শুরু হয়ে যাইত। হযরতে আলী নামাজ পড়ার শেষ করি আল্লাহ তার কম্পনটা বন্ধ হয়ে যায়। হযরতে আলীরে প্রশ্ন করাইল, ও আলী ভাই তুমি নামাজ পড়তে সময় তোমার শরীরে খুব বেশি খাফে, তার কারণটা কি কওসায়? আলিয়া উত্তর দিলা, ভাই আইন্ডে নামাজ পড়তে সময় শরীরে আমার ও কারণে খাবে, আমি ডরাই হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে আজকের জন্য। আর আমি যদি নামাজ যদি সঠিকভাবে যদি পড়ি না, নামাজ যদি আল্লাহ কবুল করে না, আমি শুনছি নিজের কানে নবী যে কইছেন নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই, নামাজ থাকলে জান্নাতের একটা আশা থাকবো। আর যারা নামাজ পড়িতা না কিয়ামতের দিন জান্নাতের কোনো দাবি আশা করতে পারতা নাই। কইবা না না নামাজ না পড়লে কি তৈল ইমান মজবুত আছে, আমরা কইব না। নামাজ দিত ইমান, নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায় আপনার সঠিক খাস আল্লাহর হুকুম মানি লইলা, নামাজ পড়লা না বা আল্লাহরে মানছেন না, আপনি হুরাহুরি আমিও মানছি না আপনিও মানছেন না, ওর নামাজ দিয়ে গিয়ে মানে পূর্ণাঙ্গ আপনার ইমান। আমরা কই না নামাজ না পড়লে কি তৈল, আমরা ইমান মজবুত আছে, বুঝাইছি কই নেগুরওয়ালা। রাসূলুল্লাহ আলীরে কইছেন, নসিহত করছেন, নমাজ নাই কিয়ামতের দিন জান্নাতের কোনো আশাও নাই, খেওয়ার দাবি তুলতে পারতা না, নমাজ দেখাইতে লাগবে। আমি গত একদিন তাফসীরে দেখলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আয়াতুর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, রাসূলুল্লাহ ফরমায় মহিলাদের মধ্যে 60টা জিনিস যদি তার জীবনের মধ্যে গুণ পাইলাও, মহিলা 60টা জিনিস যদি আমল করিলায়, জানিয়া রাখবাই এই মহিলা কিয়ামতের দিন জান্নাত যাইতে কোন দরজা তারা যে দরজা পছন্দ করব, যে সাত দরজা পায় তারা জান্নাত যাইতে পারবো, কোন দরজা তারার লাগি বন্ধ থাকতো না, সারা খোলা থাকবো। মানে জান্নাত যাইতে মহিলার লাগি জান্নাতর ও দরজা বা যাও কেন খোয়া হই নাই, ইচ্ছা স্বাধীন জান্নাত প্রবেশ করবা ও মহিলা, যে মহিলা 60টা আমল করতে পারবো। এটা মহিলাদের জন্য উপদেশ। বলে কিলা? 1 নম্বরে আদাকছে গিয়া যে মহিলা নামাজ জীবনে সঠিকভাবে আদায় করিলাইবা,
আমরার মা বোনকলে অবশ্যই নমাজ পড়ন। বলে মহিলাকলে নমাজ পড়েননি? বলে হ্যাঁ। আপনি চাইয়া দেখবা ৯৭ জন মহিলা নমাজ পড়েন, ১০ জনের মধ্যে নমাজের ত্রুটি থাকে। আমার ধারণা মা বোনকলে নমাজ পড়ন, নফল বেশি নমাজ পড়ন, নফল রোজাও পড়ন, কিন্তু 10% মহিলাকলে নমাজের মধ্যে গাফিলতি করেন। আর আমরা পুরুষ জাত, আমার ধারণা 50% এখনো আমরা নমাজ পড়ি আর না। কইবা ওজন করলা কিলা? ওয়াজও দেখুন জানি যেমনে কইবে এশার আজান নামাজ, 50% দোকানে দাখানে বাড়িয়ে শেষ। বুঝাইছি? ও ওয়াজর দিনও আমরা নামাজ পড়ি না, ঠান্ডা শীত হয়। ও 50% যাই কিনা সিত্রিয়া, আর 50% আমরা কিতা করি? মসজিদ মোটামুটি বা মহফিলে নামাজ পড়ি। 2 নম্বর বাজারও মাগরিবর আজান হইব। মনে করক আপনি চৌরঙ্গীত গেছেন বা চুস্কেটও গেছেন, মাগরিবর আজান হইয়ালে দেখবা 50% মানুষ নমাজ, আর 50% মানুষ দেখবা বাজারের হাটিতরা, চা খাইতরা, আপনার গল্প কড্ডা বড়া খাইতরা, বিভিন্ন জিনিস খাওয়ায় মগ্ন। আমরা 50% এখনো নমাজি বাবা হইতাম পারছি না। আল্লাহ কোরআন কইছেন ওয়াকিমুস সালাতা, নামাজ তুমি কায়েম করো। নামাজ কায়েম দিয়ে মুরাদ নামাজ রে তুমি তান এইভাবে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। বলে কিলা? ও মহফিলও যত আসো, আজকে মহফিলের মধ্যে সারায় তকি মাথার দিয়ে আই গেছন, কারণ তকি নখাই মই গেছে গিয়া। ইনো হয়তো 2-4 জন তকি নাই, হ্যাঁ 2-4 জন 5 জনের তকি নাই। এখন আমরা একটা অসুন্দর লাগে না? ইনো তকি কায়েম, বাকিগুলোর তকি নাই, একটা অসুন্দর লাগে। মনে করক ইনু আমরা সবর গাত কাপড় আছে, আখতা গো মানুষ আই গেছে গিয়া উলঙ্গ, কাপড় পরিধান করা কায়েম পৃথিবীত। আখতা উলঙ্গ আইলে কেউ রাখতা নাই, তারে বার করিয়া দিলাইবা। ও আল্লাহ কইতরা সারা যখন নমাজ কায়েম করি লাইবা, যারা নমাজ পড়িতা নাই, নমাজি হলে কখনো এরারে কোনোদিন স্থান দিতা নাই। এর লাগি প্রকৃত নমাজি আর এক নমাজির স্থান দিব, নমাজির লাগি খেসি করব, নমাজির লাগি বন্ধুত্ব করব, নমাজির লাগি মানে দুস্তিয়ানা করব। নমাজির বাড়ির যাইব, খাইব, ঘুমাইব। সে যদি প্রকৃত নমাজি যদি ইয়া থাকে, আর সে নমাজ যদি পড়ে না, তাহলে আরেকজন নমাজ না পড়নেওয়ালার লাগি সম্পর্ক রাখবো। নমাজে কখনো যারা বিলকুল নমাজ পড়েন না, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতো নাই। এর জন্য আল্লাহ কইছেন নামাজ কায়েম মানে যেই দিন সারায় নমাজ কায়েম করে লিবা, আখতা সিটুলে 2 জনে নমাজ পড়তা না, এরারে কখনো নমাজি হকলে দাঁড় লাগাইতা নাই। এর জন্য মা বই নকলে 1 নম্বর হইল মহিলার নমাজ, 2 নম্বরে মহিলার যদি সঠিক নিয়মে সঠিক কায়দায় রোজাগুলা রাখে, নামাজ এবং রোজা অবশ্যই মা বইনকলে রোজা রাখেন। 3 নম্বর আইয়ালে মোটামুটি বেড়া লাগি যায়। বলে কিতাব 3 নম্বর আয়াত আছে গিয়া, কোনো মহিলা জীবনে যদি স্বামীর যদি ফরমা বরদারি করিয়া যায়, স্বামীর খেদমত করিয়া যায়, স্বামীর যদি খেদমত করেন, মন খান্তা যদি জয় রাখতে পারেন, স্বামীর কাছে জীবনে বালায় থাকতে পারেন, স্বামীর মন খান যদি জীবনে খুশ করতে পারেন। আর 4 নম্বরে যদি মহিলায় জীবনে তান যদি পর্দা করিয়া নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারেন, এই 4টা আমানত যদি মহিলার কাছে তাকে 4টা আমল, তাহলে রাসূলুল্লাহ কইরা সেই মহিলা কিয়ামতের দিন যে দরজা চাইবা ও দরজা জান্নাত বাই প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা বাবা 24টা আমরা ঘন্টা পাইলাম নিনা না, আমরা তো ঘন্টাইটা বাদে হিসাব বার হয়েছে। আল্লাহ তো দিছেন দিন রাত। আল্লাহ কইছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, দিন আমি তোমাদের জন্য চলার লাগি বানাইয়া দিলাম, রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম আরামর লাগিয়া। এখন কইবাইনো আল্লাহ কইছেন দিনও চলতাম আর রাত খালি আরাম করতাম, নমাজের কথা তো আল্লাহ কইছেন না। বলে হা কইছেন আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, নামাজ তুমি তেন কায়েম করো দিনের বেলা। দুলুকুশ শামস দি মুরাদ হইল সূর্য ওঠার পরে 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ আর মাগরিবের নামাজ। আর গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর বলে ফজরের নামাজ। কয়ক 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় কত সময় লাগবো?
2 থেকে 2.5 ঘন্টা হিসাব করে দেখবা 5 ওয়াক্তের নামাজও সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এখন দেখুন হিসাব লাগায় 8 ঘন্টা আপনি ঘুমাই গেছেন, 8 ঘন্টা আপনার ডিউটি, কাজে যায়, ব্যবসার যায়। 12 ঘন্টা ডিউটি হলে করেন না, করেননি? জি না, 12 ঘন্টা ডিউটি সবে করেন না। যেমন আমরা মেস্তরকলার হাজিরা আছে সকাল 10টার তাকিয়া 4টা বা 5টা, কোনো কোনো জায়গায় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 5টা পর্যন্ত কাজ বা শেষ। ও তুই কয় ঘন্টা হইল দেখো, 7 ঘন্টা, 8 ঘন্টা হয় না, 6 ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা কাজে আপনার দায়িত্ব, ব্যবসা বাণিজ্য কাজে 8 ঘন্টা ঘুমে 16 ঘন্টা রইল। কত ঘন্টা? 8 ঘন্টা আপনার হাতও রইল। ও 8 ঘন্টার মধ্যে আপনি নমাজ পড়িতাম আরও অনেক আগে 2 ঘন্টা, 16 আর 2 হইল 18 ঘন্টা, আরও 2 ঘন্টা, আরও 1 ঘন্টা নেকা অন্যান্য তসবি তিলাওয়াত, তসবি আর তিলাওয়াত, তসবি তিলাওয়াতের মাধ্যমে আরও অনেক লাগে 1 ঘন্টা, 19 ঘন্টা। আর রইল মাত্র কত ঘন্টা? বলে 5 ঘন্টা। 5 ঘন্টা বাবার সঙ্গে গল্প করো, মায়ের সঙ্গে গল্প করো, নিজের স্ত্রীর সঙ্গে গল্প করো, গ্রামের মানুষের লাগে সময় কাটাও, গল্প করো, কোনো বাধা নাই। কিন্তু আপনি মূল ঠিক রাখিয়া 5 ওয়াক্তের বাবা নমাজ পড়িয়া সুন্দর করিয়া যদি তিলাওয়াত করিয়া আপনি যদি আপনার জীবনটা যদি কাটাইয়া যান, অটোমেটিক আপনার জীবনটা সুন্দর হয়ে যাইব গিয়া। এর লাগি নফসর লাগি জিহাদ করা লাগে 5 ওয়াক্তের নমাজ পড়তে। নফসে আপনার খুব বাধা দিব, নমাজও যাইতে দিত না। আর লগে আমরা দুশ্মন আছে, চিরশত্রু দুশ্মন, যে দুশ্মন হইয়া থাকছে গিয়া বলে শয়তান। শয়তানে খুব বেশি সাথায়, খুব বেশি অশ্বাস দে, বালা কাম করতে দে না। এর জন্য দয়া করিয়া আমরা আল্লাহকে ওয়াস্তে, আমরা আল্লাহকেও আসতে দয়া করি সারা নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নমাজ খানাইতা পড়ক। বিশেষ করে আমার ভাইয়ান যারা যুবক ভাই, মানুষের লাইফ কত বছর বলে? মেইন লাইফ হইল 20 বছর। 20 না নি হবা না, না 70 বছর তা বাঁচিমু। 70 বাচকা ঠিক আছে, মেইন লাইফ হইল মানুষের 20 বছর মাত্র হিসাবর। ও 20 বছরের ভিতরে যদি হিসাব করিয়া চলন, হিসাব করি খাইন, হিসাব করি মাতন, আল্লাহর হিসাব করি ডাকিলাই, খাম হয়ে গেছে গিয়া বলে কিলা আমি দেখাই। আমরা দেশক কোনোদিন কোনো মানুষ একটা বেবুলে মানুষ একজনকে মারি লাইছে। মানুষরে আল্লাহ সৃষ্টি করছেন, মানুষ মারার অধিকার নাই, হুকুম নাই। হেউ ইলা যদি মারন তাহলে হত্যাকারী দুনিয়ার জমিনও তেন শাস্তি পাইবে, আখেরাতও শাস্তি আছে। এর জন্য আল্লাহর বন্দেগান দেখুন জানি কোনো মানুষে মারি লাইলে কেইস আসামি পুলিশে ধরিয়া নে, জেল হাজত দেয়ার ম্যাজিস্ট্রেটে তদন্ত করিয়া যদি হত্যাকারী যদি টিকাই লাইতে পারে, প্রমাণিত করতে পারে, তাহলে হত্যাকারীর শাস্তি হইল গিয়ে কোনটা? বলে বাবা জানিয়া রাখবা, সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় তারে শাস্তি দেওয়া হয় কত বছর? লাইফ সাজা 20 বছর। 20 বছর নাই লাইফ সাজা, 20 বছর হয়। বিশেষ করিয়া জেলর আইতে দিনে হিসাব আমার সাহেবে কইত্রা খাস করি দেখুন 20 বছর সাজা হইলে 14 বছর খাটিতেও লাগে। বলে কিলা? জেলর হিসাব হইল 25 দিনে মাস, 25 দিন হইল গিয়া মাস, 10 মাসে বছর। এর লাগে 20 বছর 14 বছর খাটতেও লাগে, কোনো সময় 15 বছর যায় গিয়া। আগর 20 বছর জন্ম থাকি 20 বছর পর্যন্ত আমার ভাই আপনি বাবার দায়িত্বে আসলাই, স্কুলের পড়াত আসলে 18-20 বছর পর্যন্ত খালি পড়িলাই, আপনার খালি লাইফ গড়িবার লাগি জীবনে আপনি কষ্ট করলাই। কিন্তু 21 টাকি লইয়া 40 বছরের ভিতরে আপনি যদি পড়াটা বাইরে কাজ যদি লাগাও, কিবা তো কোনো মেকানিক্যাল কাজ শিখো, এসির যদি কাজ শিখো, কোনো যে কোনো বালা কাজ শিখিয়া আপনার জীবনে যদি টাকা পয়সা কামাইয়া যদি রেডি করতে পারো, আপনার জীবনটা বড় সুখে রইব। এই সময়টা বড় আপনার আমার কাছে মূল্যবান সময়। 20 আগে বিবাহ করিলাইনি, দিলাইনি? জি না, 20 আগে বিবাহ হয় না, 18 আগে বিবাহ হইব নি এখন? বলে জি না, এখন তো হইলে দল পাকড় বলা না। 20 পরে বিবাহ আলাপ আলোচনা আইল, 20 থাকি আপনার পুরা আপনার জীবন মেন, 21 বছর থাকি 40-এর ভিতরে আপনার মেন জিন্দেগি। এর ভিতরে আপনি বালা ব্রেন খাটাইয়া কাজ, ব্রেনটা কাজ লাগাইতা বাইরে ভাই, কোন কাজ করলে আমার জীবনে আপনি ফায়দা মন্দ হইব, জীবনটা ফায়দা মন্দ হইব, রুজি রোজগার করতাম পারমো। বলে দেখিছেন আমি টাইলসের কাজ শিখিলাই, মেকানিক্যাল কাজ শিখিলাই,
কিবা তো ওয়ারিংর কাজ শিখিলাই, কিবা তো এসির কাজ শিখিলাই, কিবা তো আমি যে কোনো মেস্তরি কাজ শিখিলাই, কিবা তো আমি কোনো গাড়ি চালানি শিখিলাই। শিকার পরে আপনি ও জীবনটারে মূল্য দিয়া আপনি ও সময়টা কি কায়েম করিয়া নমাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো রে ভাই। বলি আল্লাহ আমি এখন বাবার দায়িত্বত থাকি গেছি গিয়া, অতদিন বাবা আমারে 18-20 বছর পড়াইছন, বাবা কোনোদিন খাস কাম কইসন না, আমি বাবার কাছ থাকি কুজিয়া নিয়ে ঠেকা নিয়ে খাইছি আর পড়িছি। কইসন অতদিন বাপে ইটা বাড়ির টুকটাক কইসন নি পরিবার চালাও? বলে না। এখন তাকি আল্লাহ আমারে রুজি রোজগার দেও, হইয়া আপনি নফল নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো রে ভাই, আল্লাহর কাছে রুজির সন্ধান করো, রুজি রোজগারের তালাশ করো। আর ও মানে 21 টাকি এর ভিতরে আপনার বিবাহ হইল, আপনার সারা জীবনের যৌবনতা 40 বছরের ভিতরে যখন মানুষের বয়স 40 হয়ে যায়, তখন আমরা গ্রামের মানুষে কোন বলে 40 দুন মারিলাই, 40 চকু দেখু বাড়িয়ায়, 40 কি তো চকুত একটা বাড়ি, এখন 40 দুধ হাসাও। ও 21 থাকি 40 ভিতরে মেন মানুষের সারা শক্তি পাওয়ার, মানুষের আনন্দ ফুর্তি। 40 ক্রস করার সঙ্গে সঙ্গে আপনি আধা বুড়ো হয়ে গেছেন গিয়া, তখন শরীর কমজোরির ভাব আইব, অজু করতে সময় গরম পানি লাগবো, আপনার ঠান্ডা সামান্য বেশি লাগি গেলে শরীর ক্ষতি করি লাইব, জ্বর উঠিলে আপনি আটকি যাইবা। আর আপনার 40 ভিতরে জ্বর হইলে বলর লাতর লগে জ্বর হয়ে উড়িয়া যাইবা, বলা নানি যুবক ভাইয়ের জ্বর হইলে একদিন দেখলানি বলে খুব জ্বর হুতি রইছ, যেমনে বিকালে আসর বাদে বলর আওয়াজ শুনলা হইলে যাইতে খেলাইয়ার না খেলে গৌলি গু বইমু তো বল গু দোয়ের মু আতাইমু না। হয় এই সময় কত জোয়ানকি থাকে টুকটাক জ্বরে বেমারে আটকাইতে পারে না। 40 ভিতরে 21 থাকি 40 ভিতরে পুরা শক্তি পাওয়ার থাকে, 40 বাদেও বাটিয়ল শুরু হয়ে গেল গিয়া, চকু তো বাড়ি আই গেল গিয়া, শরীর কমজোরি হয়ে গেল গিয়া। আগে জেলা নামাজ পড়তে হাল মারি উঠিছন বইছেন, এখন আপনার দুর্বল আওয়া ধরছে, এখন নামাজ পড়তে আটুত ধরব, সমর ধরব আইছে। আচ্ছা মনে করিলে আরো 10 বছর নিলাম গিয়া, মেন আপনার 20 বছর লাইফ, মেন এর লাগে লাইফ সাজা দে। 50 বছর যখন আপনার বয়স হয়ে গেল গিয়া বাবা, 50 হওয়ার সঙ্গে সঙ্গে আর আপনার সুজয়ার জমিনে তেমন চলতে পারতেন নাই, শরীরের তেমন বাহাদুরি আর আপনার জীবনে থাকতো নাই। এর জন্য দয়া করিয়া 50 ক্রস করার পরে আল্লাহর ইবাদত করতে সময় ফাজিল আর করতে পারতা নাই, শরীরের তেমন আরাম থাকতো নাই। তখন চিন্তা আসবে আর কোন দিন কীভাবে আমার খানো মৌত হইব, কিলা মৌত হইব, অটোমেটিক একটা মৌতর চিন্তা আই যাইব গিয়া। ইলে একদিন প্রত্যেকর বাবা আইব এক সময়, এর লাগে খেয়াল করক কাজ যুবক ভাইয়ান, আপনার জিন্দেগি যেটা আছে সুন্দর বানাইবার চেষ্টা করার। বাইরে কত যুবক হল আমার জীবনে আমি দেখলাম, কত যুবক হলে নমাজ পড়িতরা, যুবকরা যারা ইসলাম পয়লিছে, যুবকদের যারা ইসলাম উন্নত হয়েছে, যুবকরা সবাই কি করে বড় পছন্দ করে, যুবকরা সবে ভালো হয় না যায় বালা ভাই। এখন দেখুন জানি মসজিদর মেসাবু রাখতে কইবা, জোয়ান ডাকো রবা, জোয়ান ডাকো, বয়স্ক মেসা মানছ খানো উজু হওয়াকে উল্টিয়া হরিয়া মরে যাবা কেউ চিন, পরে বিপদই বন পায়। খালি ও মসজিদর মেসাব জোয়ান লাগে, এখন জোয়ান সারায় তো গায়, জোয়ান ডে সারায় পালা ভাই। এর জন্য বিশেষ করিয়া জোয়ান কিরা ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় ভাই। জোয়ান কিরা আমলে টাকা পয়সা যদি খামাইতে পারো জীবনে আপনার দাম পাইবাই। টেকা খামাই লাইলে, টেকা জীবনে যদি খামাইতে পারো মেহনত করিয়া, তবে টেকা পাইতে হইলে বাইরে আল্লাহরে আগে খুঁজা লাগবো। বলে না না কইছি তিনটা দেয়নি না আল্লাহ, খোয়া আল্লাহ খান খোয়া লাগবো, নফল নমাজ পড়া লাগবো, এস মাগরিবর পরে বা এসার পরে হাজত নমাজ পড়ো, সলাতুত তাসবিহ নমাজ পড়ো, সূরা ওয়াকিয়া বাইরে জীবনে তিলাওয়াত করো, আল্লাহ গায়েব তাকে রুজি মিলাইয়া দিব। আর টাকা পয়সা হয়ে গেলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইব। সদকা করবা ইবাদত, আপনি বাড়িও পর্দা দিবা তাও ইবাদত, পর্দার হালাতে ঘরের বিবিরে নিয়ে কুটুম বাড়ি ডাক্তারের কাছে যাইবা তাও ইবাদত। এর জন্য টাকা পয়সা হইলে মানুষে আপনার সম্মান মর্যাদা করিয়া যাইব বাবা। এর লাগে দয়া করিয়া জিন্দগির মধ্যে আপনার আমার মেহনত করিয়া টাকা পয়সা এই লাইফ খাটাই খামাইবার চেষ্টা করতাম। আল্লাহকে ওয়াস্তে নমাজ খানটা যদি আল্লাহর দরবার সুন্দর করিয়া যদি পড়িতাম পারি, আল্লাহর রসুলের হদিস, আল্লাহর রসুলের একটা হদিস আপনাদের সম্মুখে আনিয়ান। وقال النبي صلى الله عليه وسلم
মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু। নমাজ এমন একটা ইবাদত, রাসূলুল্লাহ কইতরা যারা নমাজ এইভাবে পড়িবা আল্লাহর ধ্যান মুক্ত হইবা, সব কিছু ছাড়িয়া এরা ওলা গুনাহ তাকি পাক হন। খারাজা মিন যুনুবিহি, নমাজি হকলরা আল্লাহ ওলা গুনাহ তাকি পাক বানান। কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, মায়ের কুলের সন্তান যেইভাবে নিষ্পাপ থাকে, মায়ের কুলের সন্তান জেলা নিষ্পাপ থাকে, ওলা নিষ্পাপ হই জায়গাকে বলে ও আওলাদ হল, ও বন্দা হল। এর লাগি নামাজ জীবনে দয়া করিয়া সুন্দর করি পড়ার চেষ্টা করক্কা। মসজিদ আছে, মসজিদের লাগি সুসম্পর্ক রাখুন। মসজিদের খাদিম আসলা রসুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব, তান বড় মানে প্রশংসা আসলো, খুব সুপরিচিত ব্যক্তি আসলো আরব দেশে মক্কা নগরের জন্য। যুবক ভাইয়ান, আমরা যারা মধ্যবর্তী মুরব্বী যারা আছি, আমরা দয়া করিয়া খালি মসজিদ গিয়া নমাজ পড়ার চেষ্টা করো। ফারছেন না কোনো সময় গরো পড়িছন, তবে মসজিদর লাগি দিলি মায়া রাখিও। যে দিল দিয়া মসজিদরে বালা পাইবা, নবীর ওয়ারিস আলিম সমাজরে জীবনে বালা পাইবা। যে দিল দিয়া নবীর দিনী দরজগা বালা পাইবা, আল্লাহ আপনার জীবন খান্তা বড় সুন্দর করব, বালা করব। আর যেন মসজিদর ক্ষতি করার জীবনে যাইবা, যেন নবীর ওয়ারিসে দেখতে পারতানা খারাপ পাইবা, যেন নবীর দিনী দরজগার ক্ষতি করার যাইবা, জীবন আপনার একবারে অন্ধকার হইব, ক্ষতি হইব। এর লাগি নবী যে দিন ইসলাম রাখিয়া গেছ, আমরা ঠিকাইয়া রাখতাম না। ইসলাম ঠিকাইয়া রাখতে হইলে মাদ্রাসার প্রয়োজন, মসজিদের প্রয়োজন। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মা বোন যারা আসন ঘরের মধ্যে নমাজ করেন তা ফড়কা, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যদি ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করিয়া তখন মহিলা যদি নমাজ সুন্দর করি পড়েন, অবশ্যই তা নওলা দোলা নমাজি হইবা। স্বামীরে নমাজের জন্য আদেশ করক্কা, স্বামীও নমাজ করেন তা ফড়ক্কা। দয়া করি আল্লাহকে বাঁচতে নমাজ কায়েম করিলেন জীবনে দেখবাই, আল্লাহ হর গাটো আপনার আসান করিয়া দিবা। আল্লাহ জমিনও বেশিমার রিজেক আল্লাহ দিয়া দিবা। নমাজ পড়লে মানুষ গুনাহ তাকি বাঁচে। আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে বেবাসা গুনার কাজ, বুরাই কাজ থাকি নমাজে বাঁচায়। নমাজে কিতা করে? বেবাসা গুনার কাজ থাকি নমাজে বাঁচায়। এর লাগি যারা নমাজ পড়া আরম্ভ করে দিবা জিন্দগিত, সঠিক নিয়মে নমাজ পড়িব, ই মানুষে আর গুনার কাজ করতে পারত নাই। আর নমাজ পড়িতা নাই ও গুনার দিকেও যাইবা। আর নমাজ না পড়িলে আল্লাহ কুরআন কইছেন, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ও বান্দাগণ, তুমি তান যদি মুসিবত দাও, মুসিবত তোমার উপরে আইব, তুমি তান তখন সবর করিও। আর আমার কাছে যদি সাহায্য চাও, নমাজের মাধ্যমে সাহায্য চাও, মানে নমাজ পড়া আমার কাছে খুঁজো, নমাজ পড়া আমার কাছে তুমি হাত বাড়াও, আমি আল্লাহর যাতে নমাজি অকলরে ঘুরাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। এর লাগে প্রকৃত নমাজি মানুষ যারা এরারে আল্লাহ জমিনও বড় সুন্দরে খাওয়ায় চালায়, সুখ শান্তিতে আল্লাহ রাখে। আর নমাজ যারা পড়েন না, অবহেলা করেন, নমাজরে গুরুত্ব দেন না, জীবনে টানা উঠি ছাড়ে না। যার কারণে ঘরের মধ্যে কুটি মা বই নকলে নমাজ পড়কা, আওলাদরে নমাজের আদেশ দেখবা। আর আল্লাহর কালাম ফিসে ফেলাইয়া রাখবা না, কোরআন খান্ডে মহব্বত করকা, তিলাওয়াত করত। স্বামীয়ে নমাজ পড়েন না তে ঘর স্ত্রী স্বামীরে নসিহত করিয়া বুঝায়। আর স্বামীয়ে নমাজ যদি পড়েন না, ঘরের খালি বিবিয়ে পড়েন না, আপনার হক আদায় হওয়ার না। সবাই কিন্তু নমাজি হইতে লাগবো। যে পরিবার নমাজি থাকে, এই পরিবার সুন্দর থাকে, শান্তি থাকে। অশান্তি আল্লাহ দূর করিয়া থাকে। এর জন্য আল্লাহকে ওয়াস্তে সারায় আমরা নমাজ খানাইতা পরিপূর্ণ বেফাস ওয়াক্তের নমাজ পড়িতাম। সবে হক আল্লাহ তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা নমাজ দিয়ে শিক্ষা নিয়ে আলোচনা করলাম, আল্লাহ আমরা সন্তানাদি ওগুলোর স্মরণ শক্তি বাড়াইয়া দেও, উচ্চ শিক্ষাইতা বাচ্চান্তরে শিক্ষিত বানাইয়া দেও। আল্লাহ যারা আমরা নমাজ পড়িয়ার কবুল ফরমাও, মাঝে মধ্যে নমাজ পড়িয়ার নাম রাইলে এক গুরু আছি, আল্লাহ গাফলতি খড্ডা আপনি হেদায়ত নসিব ফরমাও, আপনার খৌফার ডর ঢুকাইয়া দেও। ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ নবীজি ফরমাইছেন কুকুরে তো নিকৃষ্ট একটা জাত, সেই কোনো জাতে কুকুরে কোনো পাত্র সইলিলে 7 বার দইলে ফাঁক হয়ে যায়। ইয়া আল্লাহ হয়তো কোনো প্রকৃত বেনমাজি যে জীবনে নমাজ পড়ে না এত নিকৃষ্ট, এই মানুষে কোনো পাত্র সইলে 7 বার না 70 বার দইলেও বুঝিন ফাঁক হয় না। ইয়া আল্লাহ ইলা বেনমাজি বানাইয়া আমরার রাখিও না। ইয়া আল্লাহ ইলা বেনমাজি আমরার দেশ গ্রাম বাড়িয়ে করে পয়দা করিও না রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ নবী যে ফরমান কিয়ামতের দিন এক গুড়া মানুষের বুঝিন মুখ বড় খালা তাক অন্ধকার। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কোন গুড়ার নবী যে ফরমান যারা নামাজ পড়িতা নাই, নমাজের আগে ওযুও পড়ছই না, নমাজ জীবনে পড়িছই না, কিয়ামতের দিন এরার চেহারা বুঝিন বড় খালা তাক। ইয়া আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আমরার শর্মিন্দা কান্তা করিও না। আল্লাহ আপনি আমরার নামাজ রে কবুল ফরমাও। আল্লাহ বাকি জিন্দেগি আপনার খাস গোলামি করবার তৌফিক দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমি যে আলোচনা করলাম কবুল ফরমাও, এর মধ্যে আমরা প্রত্যেকরে আমল করবার তৌফিক দাও রে ভাই। ইয়া আল্লাহ এই মহল্লার মানুষ আল্লাহ মাহফিল তৈয়ার করছেন, যারা টাকা পয়সা দিয়ে মসজিদের ঘর মাহফিলের ঘর সাহায্য করছেন। ইয়া আল্লাহ আপনার বান্দাগুলোর হর ঘাট হর জায়গায় সাহায্য খান্তা করি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মহল্লার মসজিদ দেখলাম আল্লাহ মসজিদ খান্তারে জমাত দিয়ে আবাদ করিয়া দেও। মহল্লার তামাম জিন্দাগুলোর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও। মহল্লার মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। এই মহল্লার মধ্যে পাক্কা নমাজি দিনদার পরহেজগার বানাও। ইতা মহল্লার মধ্যে আপনার মুসলমানের বাইন তোরে আল্লাহ আপনি মধুরি গাঞ্জুড়ি ঢাক সেবনকারী বানাইও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ আমরা অনেক বিমারি ওগল আছি, তামামর বিমারটা শিফা দেও। আমরা মুসিবত জাদা ওগল আছি, তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধার করো। ইয়া আল্লাহ আল্লাহ লক্ষ্যের বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন সকলের মাফ করিয়া দেও। আল্লাহ অনেক যুবক বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছন রুজির তালাশে, আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। আল্লাহ আমি যে বাড়ির মধ্যে রইলাম খাওয়া পিয়া করলাম, আল্লাহ এই বাড়ির ঘরের মধ্যে রহমত বর্ষিত করে দেও। আল্লাহ আমার ইবাইন তোর বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। সন্তানের মার হায়াতে তৈবা দরাজ ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহ এই জমা তো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা। ইয়া আল্লাহ খে কোন মুসিবত খে কোন খান্দন আপনি দেখরায় যে নিয়তে যে হাত বাড়াইছ আল্লাহ সারার খাতিরে বালা মানুষের খাতিরে বন্দাগুলোর তামামর নেক আশা খান্তার আপনি পুরা করি দেও। ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله. السلام عليكم.